যুদ্ধের জন্য প্রস্তুতি। যারা যারা চাকদার রাস দেখতে আসবে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি আমার পানির শহর চাকদাতে। আর আজকে তোমাদেরকে দেখাবো 2025-এর চাকদা রাসযাত্রা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, খুব বড় করে না হলেও কিন্তু চাকদাতে রাস উৎসব প্রত্যেকবার পালন করা হয়। যেহেতু কথাই আছে শান্তিপুরের ভাঙা রাস এখানে ভেঙে আসে, তারপরেই কিন্তু চাকদার রাস উৎসব শুরু হয়। দেখতে গেলে কিন্তু রাসের অনেক কটা দিন পরে এখানে শুরু হয়। আর এই মুহূর্তে চাকদার রাস কেমন কি চলছে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। স্টেশন থেকে কিভাবে যাবে, কোথায় রাস হচ্ছে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখলে বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। আমি ইন্ট্রোটা দিলাম ওভারব্রিজের ওপরে, আর এই দিয়ে কিন্তু চলে গেল 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিয়ে কিন্তু চলে গেল 2 নম্বর। যারা কৃষ্ণনগর থেকে আসবে তাদেরকে কিন্তু 1 নম্বরে নামতে হবে, আর যারা কলকাতার দিক থেকে আসবে তাদেরকে কিন্তু 2 নম্বরে নেমে আমার মতো ওভারব্রিজ ক্রস করে কিন্তু আসতে হবে। তো চলো এবার আমি আস্তে আস্তে চলে যাবো টিকিট কাউন্টারের দিকে। চলে আসলাম একেবারে টিকিট কাউন্টারের সামনে। এবারে কিন্তু আমি সোজাসুজি চলে যাবো এই রাস্তাটা দিয়ে। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ভক্ত বসে রয়েছে খাওয়ার জন্য, আর প্রত্যেকবারই কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা থাকে। এখানে ক্রাউডটা কম রয়েছে, তার একটাই কারণ সামনে থেকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, 2-3টে রাস্তা আটকে দেওয়া হচ্ছে, কারণ যাতে কোনো এখানে অসুবিধা না হয়। আর দেখো এই মুহূর্তে সামনে সোজা একটা গলি দেখতে পাচ্ছ। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। টিকিট কাউন্টার থেকে কিন্তু আমি সোজা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে সামনের দিকে দেখতে পাচ্ছ একটা কিন্তু গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু সোজা হেঁটে চলে যাবে। তো চলো যাওয়া যাক। প্রত্যেকবারই কিন্তু রাস হয় মনিন্দহাট বাজারে, আর এবারে কিন্তু আমি আস্তে আস্তে চলে যাব বাজারের মধ্যে। তো চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু এই মুহূর্তে চলে আসলাম মনিন্দহাট বাজারে, আর প্রত্যেকবারই কিন্তু এখানে রাস উৎসব পালন করা হয়। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাব রাসের দিকে। আমার যেহেতু আসতে দেরি হয়ে গেছে, আজকে 11 নভেম্বর, তাও তোমাদেরকে আমি ব্যানারটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতদিন চলবে। 16, 17 নভেম্বর পর্যন্ত কিন্তু চলবে। 5 নভেম্বর থেকে শুরু হয়েছে, 5, 7, 13, আজকে কিন্তু 11 নভেম্বর। দেখতে পাচ্ছ ব্যানারটা। ঠাকুর দেখার লাইনটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু শুরু হয়েছে। ওই জায়গাটা দেখছো, ওখান থেকে কিন্তু শুরু করে এই লাইনটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। তো ভিড়টা দেখো, ঠাকুর দেখার জন্য এতটা পরিমাণে ভিড়। প্রথমে দেখতে পাচ্ছ মহাদেব রয়েছে, সত্যি অসাধারণ লাগছে দেখতে মহাদেবকে। সত্যি অসাধারণ লাগছে দেখতে মহাদেবকে। আর প্রত্যেকবারই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। এবারে কিন্তু আমি আস্তে আস্তে চলে যাবো, একটা একটা করে সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো নেক্সট ঠাকুরটা দেখে নিই। নেক্সট চলে আসলাম, নেক্সট কিন্তু রয়েছে জগন্নাথ দেব। জাস্ট মারাত্মক লাগছে কিন্তু দেখতে। ময়ূর রয়েছে, দেখো ময়ূরের পাশে কিন্তু রয়েছে জগন্নাথ দেব। এবারে কিন্তু নেক্সট দেখে নেব কি ঠাকুর রয়েছে। তো চলো যাওয়া যাক নেক্সট। ছোটবেলায় রাধাকৃষ্ণ যে লীলা করেছিল সেটাই কিন্তু এই ঠাকুরের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াও, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে মুখমণ্ডল দেখো। এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট। পশু প্রেমে শ্রীকৃষ্ণ ও বলরাম। শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভাই মিলে যখন পশুদের সঙ্গে লীলা করছিল সেটা
ভিড়ের মধ্য দিয়ে। এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট। তো চলো, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে গোষ্ঠে শ্রীকৃষ্ণের বাঁশির টানে রাধার প্রেম। দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই ঠাকুরটা দেখতেও। এবারে কিন্তু রাসে এরকম আমরা সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাই। এবারে কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছি। এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট। ফাইনালি নেক্সট চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বৃন্দাবনে রাধাকৃষ্ণের সখীদের নিয়ে নৃত্য করছেন। আর দেখো জাস্ট কিন্তু অসাধারণ মুহূর্তটা। এই পাশে একটা সখী দেখতে পাচ্ছি, এই পাশে কিন্তু একটা সখী দেখতে পাচ্ছি। সত্যি কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট। ফাইনালি এই মুহূর্তে কিন্তু আরতি চলছে দেখতে পাচ্ছ। ঘড়িতে বাজে প্রায় 7:30টার মতো। এই মুহূর্তে কতটা পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু আমি আস্তে আস্তে নেক্সট ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, এই জায়গাটা প্রচন্ড পরিমাণে যাওয়া যাচ্ছে না। নেক্সট ঠাকুরের কাছে চলে আসলাম। শ্রীকৃষ্ণের সঙ্গে সখীদের দোল উৎসব, হোলি উৎসব কিন্তু এখানে মানানো হচ্ছে। দেখো সবার হাতে কিন্তু পিচকারি রয়েছে। এবারে কিন্তু আস্তে আস্তে নেক্সট ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দেবো। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুন, কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেখানে কৃষ্ণ আর অর্জুনের মুহূর্তটা তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ এবং অর্জুন যখন রথে বসে যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছিল, শঙ্খ বাজাচ্ছিল, সেই মুহূর্তটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবারে আস্তে আস্তে দেখে দেবো নেক্সট। নীলাচলের পথে মহাপ্রভু যখন লীলা করছিল সেই মুহূর্তটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবারে চলে যাবো নেক্সট। চলে আসলাম এই দিক থেকে লাস্ট ঠাকুর পঞ্চতত্ত্ব।
লোকজনও কিন্তু বসে, দেখতে পাচ্ছ কত জিনিস বসেছে, গজা থেকে শুরু করে, খোলমা ভাজা থেকে শুরু করে, জিলিপি থেকে কিন্তু শুরু করে সমস্তটা রয়েছে। ওইদিকে কিন্তু রয়েছে ফুচকা, দেখতে পাচ্ছ। চাকদার রাসে এসে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ডলস রয়েছে, আর এই ডলের প্রাইস কিন্তু 100 টাকা করে, সত্যি অসাধারণ। ঘড়িতে বাজে প্রায় 8টা মতো, আর 8টার সময় দেখতে পাচ্ছ চাকদা রাস উৎসবে কতটা পরিমাণে ভিড়। এই মুহূর্তে ভিড়টা দেখো। মাঝখানে দেখতে পাচ্ছ মঞ্চ করেছে, ওখানে কিন্তু গানটা হচ্ছে। এই জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু শুরু, এন্ট্রি পয়েন্ট, তারপরে ওখান থেকে লাইন ঠাকুর দেখা। সরাসরি দেখতে পাচ্ছ চাকদা রাস উৎসব। কি মধুর লাগছে দেখতে, থিয়েটার ভিড়টা দেখো। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যারা যারা আমাদের এই চাকদা রাস উৎসব দেখতে আসবে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। মানে যেদিন থেকে রাস শুরু হয়েছে সেই দিন থেকে শুরু করে কিন্তু যতদিন পর্যন্ত গান চলবে প্রত্যেকটা দিন কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে সেই লাইনটাই দেখিয়ে দেবো। ওখান থেকে কিন্তু লাইনটা শুরু হয়েছে, এবারে কিন্তু আস্তে আস্তে আমি চলে যাবো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, তো চলে যাবো। ফাইনালি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি, আর এবারে কিন্তু এই জায়গাটায় রাসের খাওয়া দাওয়া হচ্ছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো আজকে কি মেনু হয়েছে, তো চলো দেখি। দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু বসে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ভক্ত বসে রয়েছে খাওয়ার জন্য, আর প্রত্যেকবারই কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা থাকে। এখানে ক্রাউডটা কম রয়েছে, তার একটাই কারণ সামনে থেকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, 2-3টে রাস্তা আটকে দেওয়া হচ্ছে, কারণ যাতে কোনো এখানে অসুবিধা না হয়। আর দেখো এই মুহূর্তে যেহেতু এখানে প্রচুর ভক্তরা আসে গান শুনতে, আর তারা কিন্তু এখানে সেবা করতেও আসে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু চলছে রান্নার কাজ। এখানে কিন্তু খিচুড়ি হচ্ছে, এখানে কিন্তু ভাত হচ্ছে, আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু শাকসবজি রেডি করে রাখা রয়েছে। এখানে ব্যবস্থাটা খুব ভালো করেছে, আগে থেকে আটকে দিচ্ছে যাতে এখানে কোনো সমস্যা না হয়, সুষ্ঠুভাবে খেতে পারে। তোমরা যারা যারা চাকদাতে আসবে অবশ্যই কিন্তু এখানটায় আসবে খাওয়ার জন্য, কেননা প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে এখানে। এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম চাকদা রাসযাত্রা 2025।
আর কি বলবো বন্ধুরা, যারা যারা চাকদার রাস দেখতে আসবে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যেদিন থেকে গান শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত এখানে গান চলবে প্রত্যেক দিনই কিন্তু ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখনো পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আর সবাইকে বলবো এখানে একবার আসার জন্য। তো চলো, টাটা।